ইন্টারের ঘরের মাঠে খেলতে গিয়ে লাস্ট 6 বারের মাঝখানে ম্যাচ জিতছি মাত্র একটা। সো আজকে রাতে বার্সা ফ্যানদের অবস্থা যদি পায়ের ঘাম মাথায় উঠে যায় তাহলে অবাক হওয়ার কোনোই কারণ নাই, বিকজ লাস্ট 6 বছর ধরে আমরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলে না, লাস্ট 10 বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ধারে কাছে আমরা নাই। সো আজকের ম্যাচ বার্সা ফ্যানদের জন্য এক্সট্রা এক্সাইটমেন্ট, এক্সট্রা টেনশন যদি নিয়ে আসে তাহলে অতীব অবশ্যই তাদের দোষ দেওয়া যায় না। ইয়েস, সিজনের সবচাইতে বড় ম্যাচটা মেবি আজকে। ইনফ্যাক্ট ফাইনালের চাইতেও এই ম্যাচে বার্সার জন্য অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগবে, কারণ পরিস্থিতি আমাদের এই পর্যায়ে এনে দাঁড় করাইছে, টেনশন মাথার থেকে নামতেছে না। রেজাল্ট যে কোনো দিকে যাইতে পারে, বাট একদম শুরুতে আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে আজকের ম্যাচে রেজাল্ট যাই হোক না কেন, আই এম ভেরি প্রাউড অফ দিস টিম। এটা আমি আগেই বলে রাখি, ম্যাচ হারলে খারাপ লাগবে, আমি এক্সপেক্ট করি না যে ম্যাচ হারবে বার্সা, যদিও যে কোনো দিকেই যাইতে পারে, বাট যদি হেরেও যায় মন খারাপ হবে। বাট স্টিল বার্সা অলরেডি এই সিজনে 2টা ট্রফি জিতছে, লা লিগাতে আমরা এখনো পর্যন্ত টপ স্পটে আছি, যেভাবে আগাইতেছে মনে হইতেছে যে আমরা হয়তোবা জিতবো। অ্যান্ড সবচাইতে বড় যেই ট্রান্সফরমেশনটা ফ্লিক ঘটাইছে, সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের রেসপেক্ট ফেরত পাইছি, কনফিডেন্স ফেরত পাইছি। বার্সা খেলতে নামলে মনে হয় ইয়েস দ্যাট ইজ এক্সাইটমেন্ট, বার্সা পিছায় গেলে মনে হয় দে ক্যান মেক দ্য কাম ব্যাক। এই যে মেন্টাল ট্রান্সফরমেশন, এই যে নিজের টিমরে খুঁজে পাওয়া, এর চাইতে আসলে বড় প্রাপ্তি আর হইতে পারে না। সো ইয়েস, এই সিজনে এখনও পর্যন্ত আমরা নতুন বিশাল কোনো সাইনিং করি নাই, নাথিং লাইক দ্যাট, বাট ফ্লিক এই টিমরে এই সিজনে যা দিছে, তারা যাই অ্যাচিভ করুক না কেন এই পয়েন্টের পর থেকে, আই ওয়ান্ট টু সে আই এম ভেরি প্রাউড অফ ইট। রেজাল্ট যাই হোক না কেন এটা আমি আগে বলে নেই। নাও লেটস গেট ইনটু দ্য ম্যাচ। যতই স্যাটিসফাইড হই, ম্যাচ তো আর ছেড়ে দেওয়া যায় না, এক্সপেকটেশন উইল বি দেয়ার। যেইভাবে পুরো সিজন বার্সা খেলছে, যদি রেজাল্ট পক্ষে না আসে খারাপ লাগবে। সো ম্যাচের কথা যদি বলি, শুরুতেই আমি যেটা বলতে চাই, দুইটা জিনিস চাই না। এক, কেউ রেড কার্ড খেয়ে ফেলুক বার্সার, এবং 2, ম্যাচের প্রথম 20 মিনিটের মাঝখানে যেন কোনোভাবেই গোল কনসিড না করে, বিকজ লাস্ট কয়েকটা ম্যাচ, লিগ হোক, চ্যাম্পিয়ন্স লিগ হোক, ছোট দল হোক, বড় দল হোক, আমাদের ডিফেন্স খানিকটা শেকি হয়ে গেছে, ধুমধারাক্কা গোল খাইতেছি, শুরুতেই গোল খাইতেছি, আমাদের সেটেল ডাউন করতে একটু টাইম লাগে শুরুতে, ওই টাইমে আমরা গোল কনসিড করে পিছায় পড়ি। সো আজকের ম্যাচে এরকম কোনো কিছু না হোক, এটাই এক্সপেকটেশন। নাও ম্যাচের ভেতরে যদি যাওয়া শুরু করি, প্রথমে আসে টিম নিউজ। স্টার্টিং 11 নিয়ে যত যাই বলি, ধোঁয়াশা রয়েই গেছে। ইয়েস, গোলপোস্টের শেষ দিন স্টার্ট করবে। ডিফেন্স লাইনটা হচ্ছে সেই জায়গায়, যেই জায়গাতে অনেক প্রশ্ন, কারণ আমাদের দুই পাশে 2 ফুলব্যাক নাই। এটা নিয়ে বলতে বলতে আমার মুখের ফেনা উঠে গেছে। বাট যেইভাবে আমরা ডিফেন্স লাইন সাজাই না কেন, ঘুরে ফিরে 4 জন সেন্টার ব্যাককেই খেলানো লাগবে। সবথেকে বেশি পরিমাণে রিউমার্ড নিউজ যেটা, সেটা হচ্ছে আমাদের সেন্টার ব্যাক হিসেবে স্টার্ট করতেছে কুবার্সি, আরাউহো, ডান দিকে এরিক গার্সিয়া, বাম দিকে ইনিগো মার্টিনেজ। এইটা অনেক বেশি পরিমাণে রুমার্ড নিউজ। অল্টারনেটিভও 2-1টা পাওয়া গেছে, যেটা অনেকের ভাল লাগবে না, আমারও ভাল লাগে নাই। সেটা হচ্ছে কারোর মতে ইয়েস এরিক গার্সিয়া ডান দিকে স্টার্ট করতেছে, বাট সেন্টার ব্যাকের জায়গাটাতে ইনিগো মার্টিনেজ এবং কুবার্সি স্টার্ট করতে পারে। বাম দিকের জায়গাটাতে জেরার্ড মার্টিন, যেটা আমরা কেউই চাই না, এবং এর পেছনে লজিক্যাল রিজন যে নাই তা না, এমনি তারা এটা বলতেছে না। আরাউহো উইকের মাঝখানে একটা ফুল ম্যাচ খেলছে এবং আরাউহো অনেক বেশি টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। এই নিউজটা বেশ কয়েকটা সোর্স থেকে করছে। তো যদি আজকের ম্যাচে বাই চান্স আরাউহো স্টার্ট না করে, তার মানে ধরে নেবেন ওইটাই একমাত্র কারণ। এমন না ফ্লিক ইচ্ছে করে আরাউহোকে নামায় নাই। যদি বাই চান্স আরাউহো না নামে, মার্টিন নামে, জেরার্ড মার্টিন নামে, তার মানে হইতেছে আরাউহো খেলার মতন অবস্থায় নাই, অনেক বেশি টায়ার্ড। এনিওয়ে, মোরলেস এইটা হচ্ছে আমার ডিফেন্স লাইন। মিডফিল্ড মোরলেস আমরা জানি কী হবে এই জায়গাতে। আমাদের পেড্রি স্টার্ট করবে, ফ্র্যাঙ্কি ডিয়ং আপ টপে, অলমোরি স্টার্ট করার কথা, অলমো একটা পর্যায়ে গিয়ে সাব হয়ে, ফার্মিন হয়তো স্টার্ট করবে। এই জায়গাতে আমাদের ব্যাকআপ খুবই সলিড। ফ্রন্ট লাইন এটাও একদম আমাদের চেনা জানা, লামিন স্টার্ট করবে, রাফিনহা স্টার্ট করবে, এবং ফ্লিক প্রেস কনফারেন্সে লেভানডস্কিকে নিয়ে কোনো টাইপের ধোঁয়াশা রাখে নাই, অস্পষ্টতা রাখে নাই, বলে দিয়েছে ইয়েস লেভানডস্কি ব্যাক করছে, বাট আমরা হয়তো তার শুরু থেকে দেখবো না। স্টার্টটা করবে ফেরান তোরেস, এরপরে হয়তো বা 45 মিনিট বা 60 মিনিট পরে গিয়ে আমরা পরে দেখবো লেভানডস্কি আসতেছে। মোরলেস দিস ইজ দ্য টিম নিউজ। নাও খেলায় যদি থ্রেটের কথা বলি, যে ইন্টার মিলানের বিপক্ষে কী কী জিনিস ফেস করা লাগবে, 2টা জিনিস সবার আগে আসে। এক, সেট পিস, অবভিয়াস তাই না, যে আমরা গত ম্যাচে গোলই কনসিড করছি সবচাইতে বেশি সেট পিস থেকে। সেট পিসে আমাদের দুর্বলতা হেভি। সো বার্সার জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যত কম পারো কর্নার কনসিড করো, কোনোভাবেই কর্নার দিও না, এবং যত কম পারো ফাউল কনসিড করো বক্সের আশেপাশে, বিকজ তারা
উড়ায় এনে বলটা ফেলবে বক্সের ভেতরে, এই জায়গায় একটা হার্ডল ক্রিয়েট করে থ্রেট ক্রিয়েট করবে। সো বার্সার জন্য এইটা একটা বিশাল চ্যালেঞ্জ। যত কম পারো ফাউল করো, যত কম পারো সেট পিস কনসিড করো। 2 নাম্বার চ্যালেঞ্জ যেটার সমাধান খুবই টাফ, সেটা হচ্ছে ফিজিক্যালিটি। ইন্টারের একটা প্লেয়ার 6 ফুট 7 ফুট লম্বা, এখন ওভারনাইট তো আমরা বার্সা প্লেয়ারদের লম্বা বানায় ফেলতে পারবো না, আমাদের স্ট্রেংথ অন্য জায়গাতে। বাট এই টল ফিজিক্যালিটির পুরা ফায়দা ইন্টার মিলান তুলছে, এবং এইটার এগেইনস্টে আমাদের ভালো রকমের একটা গেম প্ল্যান সাজানো লাগবে। যে আমরা এরিয়াল বলের কথা বলছিলাম লাস্ট ম্যাচে যখন ড্র হয়, আমি পোস্টেও বলছিলাম 22টা এরিয়াল ডুয়েলের মাঝখানে 18টা জিতে নিছে ইন্টার মিলান, আমরা মাত্র 4টা জিততে পারছি। সো এরিয়াল বল যদি আমরা খেলা শুরু করি এখানে খুব একটা সুবিধা করতে পারবো না, আমাদের নজর থাকা লাগবে গ্রাউন্ড বলে। টল ফিজিক্যালিটিকে অবশ্যই সামহাও আমাদের নেগোশিয়েট করা লাগবে। অ্যান্ড দেন কামস প্লেয়ার প্রোফাইল। ফার্স্ট অফ অল বলে লাগে লামিন ইয়ামালের কথা। ইনজাগি এসে সরাসরি বসে লামিন হোক 17 বছর বয়স, তার আমরা কমপক্ষে 2টা প্লেয়ার দিয়ে মার্ক করব। বাস্তনি বলছে 2 থেকে 3 জন প্লেয়ার অবশ্যই লামিনকে মার্ক করবে। নাও আমরা সবাই জানি লামিন বার্সার মেইন ক্রিয়েটর, তারে হেভিলি মার্ক করবে। অ্যান্ড স্টিল আই বিলিভ লামিনকে যতই মার্ক করুক তারপরেও সে কোনো না কোনো কিছু ডেলিভার করবে, কমপ্লিট শাটডাউন করে রাখা পসিবল না। দেন অ্যাগেইন এর বিপরীতে অলমো কিন্তু বলে গেছে যে তোমরা যদি লামিনকে 2 জন 3 জন দিয়ে মার্ক করো, বিষয়টা এমন না লামিন বার্সার একমাত্র প্লেয়ার, দেয়ার আর আদার প্রোফাইলস টু, যারা যদি তুমি এই জায়গায় 2-3 জন প্লেয়ারকে অ্যাটাচ করে দাও তাহলে অন্য জায়গাতে অবশ্যই স্পেস হবে, অবশ্যই ফাঁকা থাকবে, সেই প্লেয়ারগুলো ফায়দা তুলবে। এইটাই আমি এক্সপেক্ট করতেছি, বিশেষ করে রাফিনহা। ফুল ব্যাক না থাকে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে, ইয়েস আমরা সেন্টার ব্যাককে খেলাইতে পারতেছি, কিন্তু ফুল ব্যাকরা যে কাজটা করে ঘর সামলানোর পাশাপাশি ওপরে উঠে উইঙ্গারের সাথে কম্বাইন করে উইঙ্গারকে হেল্প করে, যেটা আমরা বালদের ক্ষেত্রে দেখতাম। বালদে যখন আমাদের পায়ে বল থাকতো সে উপরে উঠে যাইতো, টাচ লাইন ধরে দাঁড়ায় থাকতো, এবং রাফিনহা ভেতরে ঢুকে যাইতো, যথাসম্ভব টাকিং করতো, এবং আমাদের বক্সের ভেতরে বক্সের আশেপাশে অনেক বেশি থ্রেট ক্রিয়েট হইতো। যেই কাজটা যখন বালদে থাকে না আমরা এই সার্ভিসটা পাই না, বিকজ জেরার্ড মার্টিনের ওই পেস নাই, বা অন্য কোনো সেন্টার ব্যাক রাফিনহাকে এত বেশি হেল্প করতে পারে না। বাট এই ম্যাচে যেভাবেই হোক না কেন উই নিড টু এনশিওর যে রাফিনহা যেন অনেক বেশি করে ভেতরে ঢোকার স্পেসটা পায়, সুযোগটা পায়, এই সুযোগটা করে দেওয়া লাগবে। অ্যান্ড একই সাথে বক্সের ভেতরে ফেরানের সাথে কম্বাইন করে অলমোর স্টেপ আপ করা বহুত জরুরি। ইনজুরি থেকে ব্যাক করার পরে অলমোকে আগের মতন সেই শার্প শুটিংটা দেখতেছি না। ইয়েস পাসিং খুবই ভালো, বল কন্ট্রোল দারুণ, হাফ স্পেসের ভেতরে নিজের কমফোর্টেবলি চালনা করতেছে, এভরিথিং ইজ গোয়িং ফাইন, গোলটা আগের মতন আসতেছে না। ফার্স্ট লেগে অনেক চান্স কিন্তু ক্রিয়েট হয়েছে, বাট আমরা ওই পরিমাণে কনভার্ট করতে পারি নাই। অ্যান্ড এই কয়েকটা প্লেয়ার প্রোফাইলের বাইরে আরেকজনের নাম নিলে অন্যায় হবে, সেটা হচ্ছে পেদ্রি। না টনি ক্রুসের ইন্টারভিউয়ের পরে না, বরং ওভারঅলই বলা লাগে লামিনের পরে যদি এই টিমে শুধুমাত্র ক্রিয়েটরের কথা বলি যে অনেক বেশি ক্রিয়েট করতে পারে, এটা অবশ্যই পেদ্রি। আই মিন একদম মাঝমাঠ থেকে বিল্ড আপ করার যে কাজটা, বা অপোনেন্টের বক্সের ভেতরে ডিফেন্সটা পাস দেওয়ার যে ব্যাপারটা, এই কাজটা পেদ্রি অনায়াসে করে। তো যদি লামিন অনেক বেশি মার্ক হয়, পেদ্রি ইজ দেয়ার অ্যান্ড হি ক্যান ক্রিয়েট, হি ক্যান ডেলিভার। সো এই চান্সটা, এই সুযোগটা আমাদের নেওয়া লাগবে। সো পেদ্রির উপরে অনেক বেশি ফোকাস থাকবে, হাউ হি অপারেটস দ্য গেম। অ্যান্ড ম্যাচের স্টাইলের কথা যদি এইখানে বলি, অলরেডি বলছি যে আমাদের ফুলব্যাক নাই, কম্প্রোমাইজ আমাদের করাই লাগবে, অ্যান্ড দ্যাটস দ্য পয়েন্ট। যদি আমরা ডিফেন্স লাইন আপ থেকে অর্থাৎ ফুলব্যাকের কাছ থেকে কোনো হেল্প নাই পাই, তাহলে আমার একমাত্র প্রায়োরিটি হচ্ছে আমরা আগে যেন ঘর সামলাই, আগে যেন ডিফেন্সটা সামলাই, শুরুতে গোল কনসিড করব না। এবং যদি আমরা ফরওয়ার্ডে গিয়ে হেল্প করতে না পারি অ্যাটাকারদের, তাহলে ডিফেন্ডারদের কাজ যেন অনেক বেশি করে ফোকাসড হয় শুধুমাত্র ডিফেন্ড করার ক্ষেত্রেই। তুমি যদি এটাকে হেল্প করতে না পারো দ্যাটস ফাইন, বাট অ্যাটলিস্ট ডিফেন্ডিংয়ের কাজটা খুব ভালো করে করো। স্পেশালি বলা লাগে ডামফ্রিসের এই সাইডটার কথা। গত ম্যাচে মার্টিন খুবই স্ট্রাগল করছে, না ছিল পেস, ডামফ্রিসের সাথে পেরে উঠতেছিল না, না ছিল ফিজিক্যালিটি। বল গেলে ডামফ্রিস যেভাবে ফিজিক্যালি চার্জ করতেছে, ওইখানে আমরা বল হারায় ফেলতেছি। অ্যান্ড লাইফের সেরা ম্যাচটা খেলছে ডামফ্রিস, ইচ্ছা মতো ক্রস করতেছে, বল নিয়ে আগায় আসতেছে, গোল করতেছে, আই মিন হোয়াট নট, দুনিয়া উল্টায় ফেলতেছে। অ্যান্ড ওই সাইডে আমরা মনে হইতেছিল যে একটা পুতুল বসায় দিছি। এই ম্যাচে এক্সপেক্ট করবো ইনিগো স্টার্ট করবে, এক্সপেক্ট করবো ডামফ্রিসকে শাট ডাউন করে রাখবে, শটই নিতে দিবে না, যেভাবেই হোক ব্লক করে রাখবে। উই নিড টু প্রোটেক্ট দ্যাট এরিয়া এনি হাউ। ডিমার্কো ওই সাইডটাতে লামিন থাকার কারণে ফুলব্যাক হিসেবে অনেক বেশি উপরে ওঠার কাজটা করে নাই গত ম্যাচে, বাট ডামফ্রিজ ইজ দ্য প্লেয়ার যে এই বাম দিকে আমাদের থ্রেট কম হওয়ার কারণে
শান্তি মতন ইচ্ছা মতন উপরে উঠছে এবং যা তা ঘটায় গেছে। দিস টাইম বার্সার যদি কোনো অ্যাডভান্টেজ থাকে, ইন্টারের মাঠে আমরা খেলতে যাইতেছি, বাট সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এইটাই, বার্সা নো যে কী ফেস করতে যাইতেছে। ফ্লিক খুব ভালো করে জানে আমরা ফিজিক্যালিটি ফেস করতে যাচ্ছি, ফ্লিক খুব ভালো করে জানে আমরা সেট পিস থেকে থ্রেট ফেস করতে যাচ্ছি, এবং আরও খুব ভালো করে জানে যে এই যে দুই পাশের ইন্টারের উইং ব্যাক, বিশেষ করে ডামফ্রিজ, এরা আমরা ছেড়ে রাখতে পারবো না। সো রেজাল্ট যাই হোক, খেলার স্টাইল যাই হোক, উই নো অ্যাকচুয়ালি যে আমাদের চ্যালেঞ্জ কোন জায়গাতে। সো হোপফুলি ফ্লিক এইবার কোনো না কোনো একটা সলিউশন বের করবে। অ্যান্ড ওয়ান মোর থিং ইজ দ্যাট, আমি চাই যে বার্সা এবার পিচের মিডল দিয়ে অনেক বেশি থ্রেট ক্রিয়েট করুক। আমরা দেখছি যে বার্সার কোনো ধরনের প্রবলেম হইলেই, বিল্ড আপ করার প্রয়োজন হইলে, উপরে যাওয়ার প্রয়োজন হইলেই ধুমধাম আমরা ফ্ল্যাঙ্কে বল পাঠাইছি, বিশেষ করে রাইট সাইডে, লামিনের সাইডটাতে। বাট এইটাও সত্যি কথা, বার্সা যেরকম খুব কুইক পাস খেলতে পারে, 1-2 পাস খেলতে পারে, এইটা দিয়ে পিচের মাঝখান দিয়েই ইন্টারকে ওপেন আপ করা সম্ভব। ইনফ্যাক্ট উই ডিড দ্যাট ফার্স্ট লেগে। ইন্টার এই সিজনে কম্প্যাক্ট ডিফেন্ডিং দিয়ে অন্যতম সেরা ডিফেন্ডিং টিম, অসাধারণ ডিফেন্স তাদের, একদম ভেতরে ব্রেক করাই টাফ। অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগে খুব ভালো রেকর্ড রাখছে, বাট স্টিল ফার্স্ট লেগে আমরা কিন্তু ওদের ডিফেন্স লাইন আপ এক্সপোজ করে দিছি। আমরা ওদের মতন সেট পিস থেকে গোল বের করছি এরকম না, থ্রু প্রপার বিল্ড আপ আমরা ওদেরকে একদম ওপেন আপ করেছি, ওইখান থেকে গোল বের করছি। এই ম্যাচেও দ্যাটস অলসো পসিবল। সো আই এম এক্সপেক্টিং যে এই যে পিচের মাঝখান দিয়ে এখানে ফ্র্যাঙ্কি ডি ইয়ং থেকে শুরু করে পেদ্রি, সবার ইনভলভমেন্টে উই নিড টু ওপেন ইট আপ। বিকজ একটা অ্যাডভান্টেজ কিন্তু আমাদের আছে, সেটা হচ্ছে ইন্টার মিলানের প্লেয়ারদের ম্যাক্সিমামের বয়স একটু বেশি। সো আমাদের ইয়াঙ্গার স্কোয়াড থাকার কারণে উই হ্যাভ দ্যাট স্পিড, আমরা যে কুইক পাস খেলতে পারি, এই জিনিসটা আমাদের পক্ষে একটা বড় অ্যাডভান্টেজ দিবে। অ্যান্ড হোপফুলি দিস টাইম উই টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। বাট সব কিছু মিলে বললে এটা এমন একটা ম্যাচ, কেবলমাত্র ট্যাকটিক্স এবং স্কিল দিয়েও আপনি জিততে পারবেন না। ইউ নিড টু হ্যাভ দ্যাট মেন্টালিটি। ওই মেন্টাল সেট আপ থাকা প্রয়োজন যে ম্যাচ 90 মিনিটের বদলে 120 মিনিটেও যাইতে পারে। আমরা অ্যাওয়ে ম্যাচ খেলতে যাইতেছি, গ্যালারিতে আমাদের সাপোর্ট তুলনামূলক কম থাকবে, বাট উই নিড টু শো দ্যাট হাঙ্গার, ওই পরিমাণ প্যাশন যেটা এই টিমের মাঝখানে ফর্চুনেটলি আছে। আমরা সমর্থকরা অনেক টেন্সড, বাট লাস্ট কয়েকদিনে ফ্লিকের প্রেস কনফারেন্স, লামিনের কথাবার্তা, অলমোর কথাবার্তা দেখে মনে হয়েছে ওয়েল টিম তারা কনফিডেন্ট, দে ক্যান পুল ইট অফ। হইতে পারে অ্যাওয়ে ম্যাচ, হইতে পারে ইন্টারের এগেনস্টে, বাট দে নো দে ক্যান ডেলিভার। সো দ্যাটস দ্য বিগেস্ট থিং। হোপফুলি দিন সেটা একটা ক্র্যাকার ম্যাচ হবে। এক্সপেক্ট করতেছি বার্সা জয় নিয়ে আসবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে কোনো রেজাল্টের জন্যই মেন্টালি প্রস্তুত, বিকজ উইন অর লস টেম্পোরারি, বাট বার্সা ফরএভার। Visca Barça.